আজ 12ই ফেব্রুয়ারি 2026 জাতীয় সংসদ নির্বাচন সারা বাংলাদেশে হচ্ছে। আমি খুব লাইভ কম আসি, কিন্তু আজকে ঘুম থেকে উঠেই ফেসবুকে, ইউটিউবে শুধু জামাতে ইসলামের ভোট কেন্দ্র দখল, চাঁদা মানে আপনার অনিয়ম, ব্যালট পেপার সিল এবং নগদ অর্থসহ সারা বাংলাদেশের টাকার পাহাড় তারা উড়াচ্ছে। তো যে ঘটনাগুলো আজকে সবাই একটু লাইভটা শেয়ার দেন, কারণ একটা জাতীয় সংসদ নির্বাচন সকলের জন্য গুরুত্বপূর্ণ। আপনারা সকলেই দেখেছেন, ফেসবুক সকলেই আপনারা ব্যবহার করেন। ইউনিয়ন জামাতের আমিরের সাথে প্রিজাইডিং অফিসারের গোপন বৈঠক, ময়মনসিংহ গরিপুর, পরে জনগণ হাতে নাতে ধরা খেয়ে প্রশাসনের কাছে হস্তান্তর। সিলেটে জৈন্তাপুরে বিরাখাই মাদ্রাসা সেন্টারে প্রিজাইডিং অফিসার ধারা বুট চুরির চেষ্টার 2 প্রিজাইডিং আটক। জামায়াতের নেতা আলিমুদ্দিন বাড়ি থেকে জনগণ আটক করেছে। ঝিনাইদহ 4 আসনে দাঁড়িপাল্লার এজেন্টের স্বাক্ষরিত 23 রেজাল্ট শিট জব্দ করেছে সাংবাদিক মিডিয়ারা এবং সাথে জনগণ। ঢাকা 14 আসনের বিএডিসি উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে ভোট জালিয়াতির চেষ্টার সময় 5 জন জামাতের কর্মী আটক। সেই সাথে 14 আসনের যে জামাতের এমপি প্রার্থী দাঁড়িপাল্লার ব্যারিস্টার আরমান বিভিন্ন জায়গায় কেন্দ্রের মধ্যে অনিয়মভাবে উনি প্রবেশ করেছেন, এবং তার মধ্যে হচ্ছে মিরপুর শাহাতলী দরগা স্কুলেও উনি অনিয়মভাবে প্রভাব খাটিয়ে বিভিন্ন কেন্দ্রে উনি প্রবেশ করার চেষ্টা করেছেন এবং জনগণের সম্মুখে এবং আপনার মিডিয়াদের প্রশ্নবিদ্ধ হয়েছেন। কুমিল্লা 4 আসনের দেবিদ্দার ভোটার স্লিপ ও টাকা সহ হাসনাত আবদুল্লাহ, আলোচিত সমালোচিত যে ব্যক্তি, হেডমোল্লা ব্যক্তি, ভোটার স্লিপ ও টাকা সহ হাসনাত আবদুল্লাহ কর্মী আটক। প্লাস আরেকটি জায়গায় হাসনাত আবদুল্লাহ নিজেই আটক। সেনাবাহিনীর কাছে রাত 11টার পর ধরা খেয়েছে হাসনাত আবদুল্লাহ, যে 11টার পরে তো কোনো প্রার্থী বেরোনোর কথা না, গ্রামে গ্রামে উনি কি করছেন গাড়ি দিয়ে। তো এগুলোর কাছে সেনাবাহিনীর কাছে হয়েছে। এবং আরেকটি জায়গায় হাসনাত আবদুল্লাহর এক কর্মী 2-1 লোক অস্ত্র সহ ধরা খেয়েছে এবং টাকা সহ ধরা খেয়েছে হাসনাত আবদুল্লাহ। প্রিয় দেশবাসী, আপনারা জানেন, আমি একবারই বলেছি যে হাসনাত আবদুল্লাহ যারা এনসিপি আছে তাদের কাছে টাকা কই, এরা তো ভাত খেতে পারতো না, এরা তো ফকির নেই, বুঝছেন না? আমি ডাইরেক্ট বলি এদেরকে ফকির নেই। কারণ এই বিগত অন্তর্বর্তী সরকার হাসনাত আবদুল্লাহকে 397 কোটি টাকা কাজ দিয়েছে। আচ্ছা, আপনারা বলেন তো, হ্যাঁ কি পিসাব নাকি আল্লাহর আল্লাহর নবী ছিলেন? সে দুর্নীতি করতো না? যারা শেখ হাসিনার পতনের সময় শেখ হাসিনার বাড়ি থেকে চাউলের বস্তা, ধান, হাঁস, মুরগি চুরি করতে পারে, সেই ব্যক্তি কখনো সৎ হতে পারে? তো 397 কোটি টাকা কাজের মধ্যে যদি মনে করেন 100 কোটি টাকাও কামায়, সে রাজনীতিতে কি পরিমাণ প্রভাব খাটাবে, কি পরিমাণ টাকা খরচ করবে? একটা আসনে কতগুলো কেন্দ্র আর কতগুলো মানুষ নিয়ন্ত্রণ করতে হয় একটা এমপি হতে গেলে, সে সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করছে না হাসনাত আবদুল্লাহ? এগুলো কি জবাব দিতে হবে না? একটা এমপিও তো 397 কোটি টাকা বা 400 কোটি টাকার কাজ পায় না, তাকে দিয়ে দেওয়া হয়েছে আগামী নির্বাচনে যেন তারা এইগুলো কাজ করতে পারে। আমরা কিন্তু সবাই জানি যে মঞ্জুরুল আহসান, ওই যে মঞ্জুরুল বিএনপির যে নেতা ছিলেন, ওনাকে বিভিন্নভাবে বেকায়দা ফেলেই কিন্তু ওনাকে নির্বাচন থেকে দূরে সরাইছে হাসনাত আবদুল্লাহর প্রভাব খাটিয়ে। কারণ তার কাছে টাকা পয়সা, বিভিন্ন দপ্তরের পোস্টিং কমিটি, বাণিজ্য সব কিছু কিন্তু ওনারা করছে। আমি কিন্তু সবসময় এই প্রতিবাদগুলো করছি। তা না হলে আরো 45 জন ঋণ খেলাপি ব্যক্তিরাও নির্বাচন করতে পারছে, কিন্তু হাসনাত আবদুল্লাহর আসলে নির্বাচন কেন করতে পারে? ঋণ খেলাপি তো সে ব্যাংক থেকে টাকা চুরি করে নাই, ঋণ নিছে, সময় মতো দিতে পারে নাই, সমস্যার কারণে এগুলো হয়েই থাকে। তার জন্য জরিমানা সহ তার ফাইন গণতে হবে, লোনগুলা দিতে হবে। এটা তো জানা আছে আপনাদের সকলের। তো হাসনাত আবদুল্লাহ অস্ত্র সহ, টাকা পয়সা সহ, তার ব্যালট অনিয়ম, রঙিন তার ব্যালট সহ ধরা খাইছে, যেগুলো নির্বাচন পরিপন্থী, অবৈধ পরিপন্থী। আচ্ছা, ঢাকা 15 আসনে জাল ভোট দিতে গিয়ে 2 জামাত নেতা আটক। পীরের বার ভিক্টোরিয়া স্কুলে তার স্থানীয়রা, বিএনপির নেতারাও আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। আরেকটা হচ্ছে ফেনী 3 আসনের জামায়াতের এজেন্টের রহিমের বাসায় ভোটের ব্যালট পুলিশ অভিযান করে বুলেট আর কি যে ব্যালটের বক্স তাদেরকে উদ্ধার করা হয়েছে জামাতের নেতার বাসা থেকে। আচ্ছা, এখন দেখেন সারা বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটতেছে, আমরা তো কয়েকটা কথা বলতে পারবো।
কুমিল্লা 4 আসন অস্ত্রসহ হাসনাত আবদুল্লাহর কর্মী আটক, এটা আমি অলরেডি বলে ফেলেছি। সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় লক্ষ লক্ষ টাকা সহ গ্রেপ্তার প্রশাসনের কাছে। আপনারা জানেন যে বিকাশে টাকা বন্ধ, এটিএম কার্ড থেকে টাকা উঠানো যারা, ব্যাংকেও লেনদেন বন্ধ। তো এই ফাঁকে যাদের কাছে টাকা আছে তারা বিভিন্ন জায়গা বিমান দিয়ে পর্যন্ত টাকা নিয়ে যাচ্ছে। ঠাকুরগা বিভিন্ন জায়গা আপনারা দেখতেছেন 74 লাখ টাকা সহ গতকালকে ধরা খাইছে। তো জামাতের নেতারা টাকার পাহাড় দিচ্ছে, বিভিন্ন গ্রামে গ্রামে টাকা দিচ্ছে, ধরা খাইতেছে, জনগণের কাছে প্রশ্নবিদ্ধ হইতেছে, সাংবাদিক ধরতেছে। আজকে কিন্তু আমি অত্যন্ত খুশি যে সাংবাদিকরা নিরপেক্ষ পালন করতেছে এবং সেনাবাহিনী, পুলিশ সব জায়গায় নিরপেক্ষতা পালন করতেছে। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে যারা প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার, যারা পোলিং এজেন্ট আছেন তাদেরকে কিনে ফেলা হয়েছে। আমি আগেই বলেছিলাম যত এসিলেন মানে এসিলেন থেকে শুরু করে ম্যাজিস্ট্রেট, ডিসি, এসপি যা আছে সব কিন্তু তাদের নিয়ন্ত্রণ হয়ে গেছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে। তার কিন্তু বহিঃপ্রকাশ এখন আপনারা পাচ্ছেন। সব জায়গায় দাঁড়িয়ে পাল্লা, সব জায়গায় জামাতের লোক, সব জায়গায় জামাতের লোক আটক হচ্ছে, টাকার বস্তা সহ আটক হচ্ছে, অস্ত্র সহ আটক হচ্ছে এবং দেশীয় অস্ত্র সহ তাদের সরঞ্জাম সহ আটক হচ্ছে। এগুলো কার? জামাতের। তাহলে আপনার বুঝতে হবে তারা 71 বিরোধী, স্বাধীনতা বিরোধী। তারা যেভাবে একবার তাদের ক্ষমতা আসতেই হবে বাংলাদেশের মানুষকে ওই আওয়ামী লীগের চাইতে গুম হারাম করার জন্য। বুঝতে পারছেন না? তারা যে একটা অপবাদ, আমরা তাদেরকে স্বাধীনতা বিরোধী বলি, জামাত রাজাকারের দল, জামাতের কারণে আমাদের মা বোনের সরঞ্জাম সংগ্রাম নষ্ট হয়েছে, এইগুলো তো তাদের কাছে তো খারাপ লাগে না? সেটার প্রতিশোধ আমাদের উপর তুলবে। এখনো যারা ভোট দেন নাই তারা বুঝে শুনে ভোট দিবেন। কাকে ভোট দিবেন? দেশের মানুষকে ভোট দিবেন না 71 বিরোধী রাজাকারদের ভোট দিবেন? এখন আপনি দেখেন আওয়ামী লীগ যে অনিয়মগুলো করেছে জামাত কিন্তু একই ক্যাটাগরিতে করতেছে। কারণ জামা আগের থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের ছত্র ছায়া তারা সর্ব জায়গায় পুস্টিং করে রাখছে যেন জামাতকে সাপোর্ট দিতে পারে। আচ্ছা, আরেকটা হচ্ছে বগুড়া বগুড়ায় বুট কেন্দ্রে অনুপ্রবেশের অভিযোগে জামায়াতের নেতা সহ 2 জন আটক, সেনাবাহিনীর সাথে সাথে জনগণ সব গণদুলাই করা হয়েছে। আচ্ছা, 11 ঢাকা 6 আসনের জুবলি স্কুল অ্যান্ড কলেজের কেন্দ্র অগ্রিম ভর্তি দিকে ধরা খেল জামাত ও শিবিরের নেতাকর্মীরা। কয়েকজন শিবির এবং নেতাকর্মী অগ্রিম ভর্তি দেখেছে টাইমের আগে, তো মিডিয়ার কাছে ধরা খেলো এবং জনগণের কাছে। কুমিল্লা জামায়াত নেতা জাহাঙ্গীরের ছেলের গাড়ি থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, সরঞ্জাম ও লাঠিসোঁটা উদ্ধার করেছে মিডিয়া ও জনগণ। বুঝতে পারছেন তো সারা বাংলাদেশে তারা কি পরিমাণ তুলপাক করেছে। এবং কিছুদিন আগে জামাতের ডক্টর শফিকুর রহমান বলেছিলেন নির্বাচন হোক আর না হোক আমাদের ক্ষমতায় যাইতে হবে। কথা কিন্তু একটাই ক্লিয়ার, এটাই হলো পরিস্থিতি। কারণ জানা আওয়ামী লীগ দুর্নীতি করছে, এইভাবে ভোট করতে আমরাও একবার যাই এসে আমরা মানুষের কাছে মাপ চাবো, ক্ষমা চাবো, কিন্তু ক্ষমতা আমাদের কাছে থাকতে হবে, ক্ষমতা আমাদের যাইতে হবে। জামাতের কথা একটাই। আচ্ছা, নোয়াখালী মাইজদ্দি আল ফারুক মহিলা কেন্দ্রে দিনের ভোট রাতে দিতে গিয়ে, মনে করবেন, মহিলা মাইজদ্দি আল ফারুক মহিলা কেন্দ্রে দিনের ভোট রাতে দিতে গিয়ে জামাত ও শিবিরের লোক জনগণের কাছে আটক, সিল মারতে গিয়ে। মানে দিনের ভোট রাতেই মারতে গেছে গতকাল রাতে ওই আওয়ামী লীগের, মানে বললাম না যে আওয়ামী লীগের যে চরিত্র, জামাত বিএনপির একই চরিত্র, জামাত আর শিবিরের একই চরিত্র। তারা একটাই কথা, মানে আওয়ামী লীগ চলে গেছে, জামাত কিন্তু শিবির ইন হয়ে গেছে, সব 2 নম্বরের কার্যকলাপ তাদের কাছে। তো দিনের ভোট রাতে সিল মারা সহ সিল মারতে গিয়ে ধরা গেছে জনগণ এবং পাবলিকের কাছে আর বিএনপি নেতাকর্মীর কাছে। কিন্তু বিএনপি নেতাকর্মী তাদের কিন্তু মারে না, ইচ্ছা করলে কিন্তু যে অনিয়ম করছে, একটা ভোট মানে কি অনিয়ম, রাষ্ট্রদ্রোহী, তাদেরকে হত্যা করা উচিত। তারা দেশের মানুষের সাথে প্রতারণা করতেছে, মানুষের মানে ভাগ্য পরিবর্তন নষ্ট করতেছে। সেখানে যারা যে অনিয়ম জামাত শিবির করেছে তাদেরকে হত্যা করলেও মনে হয় না যে পাপ হবে। তো তারা কি করেছে, প্রশাসনকে কল করে ডেকে এনে তাদেরকে হস্তান্তর করা হয়েছে। এটাই হচ্ছে মনে বিএনপির কোনো কিছু একটা। আর একটা কুত্তার বাচ্চা লেখছে হাসিবুল আলম, তুই কুত্তার বাচ্চা দেখ, তুই ফেসবুকটা খুলে দেখ, বাইনচোদ, আমি তো কাউকে গালি দেই না, ঠিক আছে? কুত্তার বাচ্চা তুই তো অমানুষের বাচ্চা। রাজা পাকিস্তানের তোর বাপ মা তুইলা দিছিল না জামাতরা, ওই ঘরের কয়দা তুই বেয়াদব। ফেসবুকের মধ্যে কেমনে কমন করস, তোর বাপ মা শেখায় নাই? অমানুষের বাচ্চা। যেগুলো সত্য ঘটনা হচ্ছে সেগুলো আমি তুলে ধরছি আজকে সকাল থেকে। এই যে লেখাগুলো আমি লেখা রাখছি, এগুলো আমার বাপের লেখা না, এগুলো দেশে যে অনিয়মগুলো ঘটতেছে সেটা তুলে ধরছি। আমি জামাতের বিরুদ্ধে একটা কথাও বলি না, তাদের অনিয়মের বিরুদ্ধে কথা বলছি। অমানুষের বাচ্চা, যেটা এখন সারাদিন সেটাই ঘটবে। এবং জামাতের আমির কি বলছে শুনছ, যদি তাদের ফলাফল যদি সন্তুষ্ট হয় তাহলে মানবে, আর যদি ফলাফল সন্তুষ্ট না হয় তাহলে সে মানবে না। তাহলে বুঝছো কি পরিকল্পনা করা হয়েছে জামাত ক্ষমতা আসার জন্য? এই বেটা ছাগলের বাচ্চা, আমি তোকে উদ্দেশ্য করে বলছি। জামাত কোনোদিন একটা আসন পাইছে? জামাত বিএনপির উপরে নির্ভর করে, আওয়ামী লীগের উপরে নির্ভর করে মানে কয়েকটা আসন পাইছে। তাদের যোগ্যতা আছে? জামাতে 300 আসন দেওয়ার মতো হ্যাডম ছিল বাংলাদেশে? না এখনো আছে? খালি তাড়াতাড়ি করে হ্যাডম দিয়ে দিচ্ছে, কারণ জানে আমরা অনিয়ম করে নির্বাচন, যেমন ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচন কমিশনার আমাদের পাশে থাকবো, এগুলাই করতে হবে। এগুলার কিন্তু বিচার হবে।
হাজার হাজার কোটি টাকা না লাখ লাখ লক্ষ কোটি টাকা জামাত এনসিপি কামাইছে এই 17-18 মাসে। আমি আগেও বলছি, দারোগা থেকে শুরু করে এসপি ডিআইজি পর্যন্ত পোস্টিং বাণিজ্য, এক একটা লোকের কত কত কোটি কোটি করে টাকা নেওয়া হয়েছে। কোন সচিবের চাকরি থাকবে, কোন সচিবের চাকরি থাকবে না, সেগুলো নির্ধারণ করতো এনসিপি এবং জামাত। এক একটা সচিব প্রমোশন নিলে 70 থেকে 80 কোটি টাকা নিত। এক একটা দপ্তরের চেয়ারম্যান বসালে 70 থেকে 80 কোটি টাকা নিত। যেমন এই যে রেলের সচিব, কৃষি সচিব, আপনার যে তিতাসের এমডি, তারপরে আপনার এই যে ওয়াসার চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরে যে আপনার স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান, আপনার দুর্নীতি দমনের কমিশনের চেয়ারম্যান, এগুলো শত শত কোটি টাকার বাজেট। পেট্রো বাংলার চেয়ারম্যান, পদ্মার চেয়ারম্যান, যমুনার চেয়ারম্যান, এগুলা কোটি কোটি শত কোটি টাকা বাজেট। এগুলো কারা করেছে? ডক্টর ইনুজ জামাতে অ্যাপ্রুভ করতো, এনসিপির অ্যাপ্রুভ করতো, ডক্টর ইনুজ সাইন করে এগুলো প্রজ্ঞাপন করে দিত। এই টাকাটা আজকে কোথায়? এই টাকাগুলো সারা বাংলাদেশে তারা নির্বাচনে কাজে লাগাচ্ছে। কারণ ডক্টর ইনুজ সরাসরি জামাত এবং এনসিপিকে তাদের দলীয় সমর্থন দিয়ে গেছে। এগুলো দেশের মানুষ মানে বুঝে নাই, না, এগুলো জানে না। আমরা যেটা সত্য কথা সেটা বলার চেষ্টা করি। আমি যে কথাগুলো বললাম, একটা কথা যদি মিথ্যা হয় তো জীবনে আর লাইভ করবো না, কান ধরে উঠে চলে যাব এই সোশ্যাল মিডিয়া থেকে। আর আমি নিজের খায়া পরের মিথ্যা কথা কেন বলবো? আমি কি ফেসবুকতে টাকা কামাই করি? আমার পলিটিক্যাল পেজ, কোনো টাকা পয়সা কামাই করার সুযোগ নাই। যেটা সত্য সেটা আমি বলছি। বাংলাদেশে ভোট কেন্দ্র জামাত কেন দখল করবে? এখন যদি বিএনপি দখল করে 10 মিনিট তো জামাত ইসলাম থাকতে পারবে না, 10 মিনিট থাকতে পারবে না। কিন্তু বিএনপি চাচ্ছে জনগণের ভোটে সুন্দর একটা নির্বাচন হোক। কিন্তু যেগুলা সাক্ষী হয়ে রয়েছে ভিডিওগুলো, এগুলো কিন্তু মিথ্যা না। যারা সবাই ফেসবুকে দেখেন, এখনো যারা ভোট দেন নাই তারা এখনো ভালোভাবে ভোট দিবেন। জামাত, এনসিপি এবং এই সরকারের হাজার হাজার কোটি টাকা বরাদ্দ করে হা ভোট না ভোট দিচ্ছে। আমার কথা হলো, যারা এই 2 নাম্বারই করতে পারে তারা হায়ের পক্ষে। তাহলে আমরা জনগণ হায়ের পক্ষে থাকবো না নায়ের পক্ষে থাকবো, সিদ্ধান্ত আপনার। তারা স্বার্থ ছাড়া কোনোদিন এই হা ভোট প্রচারের জন্য রাষ্ট্রের মানে হাজার হাজার কোটি টাকা নষ্ট করতো না। এই হাজার হাজার কোটি টাকা দিয়ে জনগণের গরিব মানুষের পাশে থাকলে তারা অন্তত 3 বেলা ভাত খেয়ে কয়েক মাস জীবিত থাকতে পারতো। হা এবং না ভোট আমার প্রয়োজন কি? দলীয় সরকার আসবে, জবাবদিহিতার সরকার আসবে, তারা সংবিধান মানে পরিবর্তন করবে সমস্ত দল নিয়ে। অন্তর্বর্তীকালীন সরকার তো এই ধরনের কোনো কাজ করার এখতিয়ার নাই। তো যারা যারা বাজে কমেন্ট করেছেন তারা তোমরা যেটা লিখেছো তোমাদের ভালো, আমি সেটাই প্রতিবাদ করলাম। সত্যকে সত্য বলো, মিথ্যাকে মিথ্যা বলার শিখো। যেটা সত্য সত্যই। আমি আমার পক্ষ থেকে কোনো কথা বলিনি। দেশের যে ঘটনাগুলো ঘটছে সেটা নিয়ে প্রতিবাদ করলাম। ধন্যবাদ সবাইকে। এই 7 সকালে এই লাইভটা সারাদিন দেখি, জামাতের অনিয়মগুলো বা বিএনপির অনিয়মগুলো আমরা দেখব সারাদিন। পরবর্তীতে ইনশাল্লাহ বিকালবেলা হয়তো আরো কিছু পরিস্থিতি নিয়ে আলোচনা করতে পারবো। কিন্তু আপনারা যে যেখানে আছেন সবাই কিন্তু কেন্দ্র ছেড়ে যাবেন না। এবং যদি কেন্দ্রের মধ্যে কেউ অনিয়ম করে সাথে সাথে গণদুলাই করবেন। দুলাই ছাড়া দেশের এই বাঙালি জাতি কিন্তু ভালো হবে না। গণদুলাই, সবাই লাঠি সুটা নিয়ে বাইরে থাকেন। যে এখানে যদি কেউ অনিয়ম করে সবাই লাইভে থাকবেন, যে আপনাদের হাতে লাঠি আছে প্রকাশ করে দিবেন। এই যে আমরা লাঠি নিয়ে বসে আছি, যদি নির্বাচন নিয়ে কেউ অনিয়ম করে তাদেরকে গণদুলাই দেওয়া হবে। ধন্যবাদ সবাইকে, সবাই প্রস্তুত থাকুন।